বলেছিলাম না বাঙালির 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনি দুর্গাপুজোর পর বিজয়ার রেশ কাটতে না কাটতেই আগমন মা লক্ষ্মীর। সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এই যে দেখছো স্কুলটা, এই স্কুলটাতেই আমি ছোটবেলায় পড়েছি। দেখে পর এত খারাপ লাগছিল, মানে ওই রাস্তা দিয়ে আসছিলাম, তাই এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর সকাল সকাল গিয়েছিলাম তো বাজার করতে। আজকে ফলের দোকানে যা ভিড় ছিল, রীতিমতো যুদ্ধ করে ফল নিয়ে এসেছি বাড়িতে। আর তারপর একটু ওই রাস্তাতেই কয়েকটা কারি পাতার ডাল দেখতে পেলাম, তো সাথে কয়েকটা কারি পাতাও নিয়ে এসেছি। ওটা দিয়ে একটা হোম রেমেডি বানাবো, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব যে কি বানাচ্ছি। তো বাজার থেকে ফল টল কেনাকাটা করে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে। ওর বাড়িতে যেহেতু পান আছে, পান গাছ, তো সেখান থেকে পান নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর তোমাদেরকে একটু আগে যে নাচের ফটোটা দেখালাম না, আগে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি সব বান্ধবীরা মিলে নাচ করতাম স্কুল থেকে। তো আমার বান্ধবী সেই ফটোটাই খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। তো ওদের বাড়িতে ঢোকা মাত্রই আমার সেটা চোখে পড়লো, তো ওকে বললাম দে একটু দেখি। আর ওইখানের মধ্যে আমি কোনটা ছিলাম জানিও তো। আর আজ যেহেতু নিরামিষ, তো সেই মতো আজ একটা শাকের তরকারি হয়েছিল, আর করলা ভাজা হয়েছিল, আর বানিয়েছিলাম একটা সয়াবিনের তরকারি। আর তারপর লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো প্রসাদ। তারপর এসেছিলাম কাকিমার কাছে। কাকিমা এদিকে ওই যে মিত্তি সোনার কথা বলেছিলাম না, ওর জন্যই জামা বানাচ্ছে, সেটা একটু দেখছিলাম। খুব সুন্দর হয়েছে জামাটা। আর তারপর বাড়িতে এসে একটু ধুনো গুঁড়িয়ে নিচ্ছিলাম। ধুনোটা যেহেতু শেষ হয়ে গেছে, প্রতি সন্ধ্যাবেলায় বাড়িতে ধুনো দিই, তো সেই মতো একটু গুঁড়িয়ে নিচ্ছিলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো